আগের পর্বে আমরা ঘুরে দেখেছিলাম দার্জিলিং শহরের রিম্বিক তুমফুয়া। রিম্বিক তুমফুয়া এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আজকে লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটা সেই জায়গা যেখানে মেঘ খেলা করে পাহাড় আর পাইন ফরেস্টের সাথে। দেখো এক্ষুনি পুরো মেঘে ঢেকেছিল, আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর ওই যে দার্জিলিংয়ের কিছুটা পাহাড়ের অংশ দেখা যাচ্ছে। তাই ইচ্ছা ছিল সবাই মিলে আমরা থাকবো একদিন এই লামাহাটা, আর ভাগ্য ভালো থাকলে দেখবো হোমস্টের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ে যারা বেড়াতে আসো তারা একবেলায় এই লামাহাটা ঘুরে আসতে পারো, তবে যারা একদিন গিয়ে থাকতে চাও তার কারণ এখানে ঠান্ডা যেহেতু অনেকটা বেশি, অনেকেরই থাকার ইচ্ছে জাগে, তাই আমরাও ঠিক করেছিলাম এখানে গিয়ে একদিন থাকবো। সুন্দর একটা লোকেশন, ওদিকে দূরের পাহাড়, লাখ সাথ দিল না ওয়েদারের জন্য। তাই আজকে আমরা বেরিয়ে পড়ছি লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটার এই পাইন ফরেস্টে গিয়ে ট্রেক তো করেছি, কিন্তু সহজ রাস্তা দিয়েও ওঠা যায়, যেখানে ছোট থেকে বয়স্করা সবাই পৌঁছাতে পারে লামাহাটার পাইন ফরেস্টের থাকা এই পবিত্র লেকে। তাই এবারের গল্প হবে একটা অন্য রাস্তা দিয়ে পৌঁছানোর এই লামাহাটার পাইন ফরেস্টে। তাই চলো নতুনভাবে ঘুরে দেখি এই সুন্দর একটা জায়গা, যেখানে থাকবে অজস্র খাওয়া দাওয়া আর অজস্র নয়, প্রচণ্ড ঠান্ডা। আরও একটা নতুন ভিডিও শুরু হচ্ছে। হাই সবাই, কেমন আছো? জিআর থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, একদম স্কুটি করে। কোথায়? আজকের গন্তব্য লামাহাটা ফ্রম তুমফুয়া থেকে। এটা কিন্তু দার্জিলিংয়ের একটা অফবিট ছিল, জানো না, মানে জানি না কারা কারা এসছো, বাট দুর্দান্ত লেগেছে। আজকে এই জায়গাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বিশেষ করে এই টাওয়ারটার জন্য। তবে আজকে আমাদের নতুন গন্তব্য। বেরোলাম তাহলে আমি। রাস্তা আরামসে, ওই দেখো আরেকজন, দেখো এখানে দেখো একজন, মজা দেখো, চালাচ্ছি আমি, মজা করছে ও, গাড়িটা তোকে ধরিয়ে দিচ্ছে, দাঁড়া, দেখো দেখো দেখো। ঠিক আছে, ও ফাইনালি এই রাস্তাটা কি রাস্তা। চলো, হোমস্টে থেকে নিচে নেমে পড়েছি, এবার বেরোচ্ছি আমরা। শিব বসে পড় একদম, তাহলে বেরোনো যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, মহাদেবের নাম নিয়ে কিন্তু যেতে হয়, মানে পাহাড়েই তো থাকেনি। একদম একদম একদম। তাহলে ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। তবে আমরা যাবো আজকে কোন রাস্তা দিয়ে? আমরা যাবো ধোত্রে হয়ে। ধোত্রে, এই ধোত্রে, তুমলিং, টংলু, মানিভাঞ্জার, এইটা হয়ে কিন্তু সান্দাকপুর ট্রেকটা হয়। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই রাস্তা দিয়ে আমরা যাবো আজকে। চলো। কি লাগছে রাস্তাটা। আমরা ঠিক কতটা হাইটে আছি দেখো, 7020 ফিট। এই যে নিচে দেখো লেখা আছে এলিভেশন। তো আমরা কিন্তু এখন, এটা হচ্ছে দার্জিলিং, মানে দার্জিলিংয়েরই একটা গ্রামে আছি আমরা। আমরা প্রায় লাভা, লোলেগাঁও ঠিক যেমন ডিস্টেন্সে, ওরকম ডিস্টেন্সে কিন্তু আমরা, হাইটে, লাভা লোলেগাঁও ঠিক যেমন হাইটে, ঠিক সেরকম হাইটে আছি। মানে আমি দেখলাম 7020 ফিট, 20 ফিট। এখনও উঠছি আমরা, তার মানে অনেকটা হাইটে উঠবো, ওই জন্য অনেক ঠান্ডা। আর একবার তুই বাহাতে ফোনটাকে নিয়ে আর এই সাইডের পাইন ফরেস্টটাকে দেখো পাইন ফরেস্টটা লাগছে, দেখো একবার, অসাধারণ। এখানে মানে আমি কেটে যাচ্ছি হালকা, না কাছি না তো, দারুণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে আমরা লামাহাটা যাচ্ছি একটাই কারণে, রাস্তাটা খুব ভালো, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বাইক নিয়ে বা স্কুটি নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা স্মুথ রাস্তা। একটু পেছন দিকে নে মোবাইলটা, যেমন আমরা নিচ্ছিলিস তখন, পেছনের ভিউটা, অসাধারণ রাস্তা। ও যাই বলো প্রীতম দা,
এই পাইন জঙ্গল ভেদ করে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। একদম অসাধারণ লাগছে। কি মজাদার রাস্তা, পাইনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখন হিসাব মতন আরে দেখা উপরে ওঠাচ্ছি তো 80 হয়ে যাচ্ছিস কেন? আমরা এখন প্রায় 8000 ফিট ওপরে আছি। 8000 ফিট দেখো, এই বাপরে। 7970 কমা বাড়া করছে আমি যত উপরে ওঠাবো। कहाँ जा रहे हैं आप? हाँ धोत्रे। धोत्रे उधर क्या कोई ट्रैकिंग होता है वो ट्रैकिंग के लिए? कहाँ पे? अच्छा टंगलू। ও সান্দাকফু। দেখো কি সুন্দর সান্দাকফু যাওয়ার জন্য ঘোরা যাচ্ছে। কষ্ট মজা হে লে লে সে পৌঁছে গেলাম আমরা কোথায়? ধোত্রে। কি সুন্দর রে সিটিটা দেখ, দারুণ পুরো সাজানো। দেখো প্রীতম দা একদম একটু এদিক ওদিক করে দেখাই বলো। পাইন ফরেস্টের মাঝে। এই ধোত্রে, তুমলিং, টংলু এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর জানো তো। হ্যাঁ এগুলো কিন্তু আগে আরো বেশি অফবিট লোকেশন ছিল। ये हवाए गुनगुनाए पूछे तू है कहाँ। Copyright. এই কোথায় রাখবো গাড়িটা? রাস্তাটা কেমন আজকে? রাস্তাটা প্রচুর উপরে আছি আমরা। 8000 কত ফুট? 400। মোটামুটি এখান থেকে নেপাল 5 কিলোমিটার। 5 কিলোমিটার নেপাল নয়, 5 কিলোমিটার একটা পয়েন্ট, তারপরে আবার হ্যাঁ 5 কিলোমিটার নেপালের বর্ডার। আরেক জিনিস কি, এখানেরও 2000 ফিট নিচে হচ্ছে দার্জিলিং। এখন এখানে কতটা ঠান্ডা তুই বুঝতে পারছিস? এখন রোদ উঠেছে বলে আমরা বুঝতে পারছি না। ঠান্ডা লাগছে কিন্তু। ঠান্ডা আছে। যাই হোক, খাওয়া দাওয়া করো। আমরা মোমো খাচ্ছি এখন ধোত্রেতে, মোমো। ওয়েলকাম টু ধোত্রে। ওয়াও কি নাইস একটা ওয়াল পেন্টিং। আর ঠিক এখান থেকে আমরা যদি বেরিয়ে যাই তাহলে চলে যেতে পারবো আমরা কোথায়? এখান থেকে আছে তুমলিং, টংলু, ম্যাগমা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা হাইয়েস্ট পয়েন্ট সেটা হলো গিয়ে সান্দাকফু। এই রুট বরাবর কিন্তু চলে যেতে হবে। এটা দিয়ে হ্যাঁ, এটা হলো সান্দাকফু ট্রেকিং রুট। ট্রেকিং রুট। হ্যাঁ, আরেকটা আছে মানেভাঞ্জান থেকে, যেখান থেকে কিন্তু গাড়ি যায়। গাড়ি যায়। হ্যাঁ আচ্ছা, এখান থেকে কি ট্রেক শুরু হয়? হ্যাঁ একদম, এখান থেকে ট্রেক শুরু পুরো। কতক্ষণের? 5 কিলোমিটার? না, অনেক বেশি। এখান থেকে অনেকটা, প্রায় 2 দিন তো হল্ট নিতেই হবে। ও জানি না আমি এটা। হ্যাঁ, এখান থেকে তোমার ধরো তুমলিংয়ে একটা স্টে নিলো, টংলুতে একটা স্টে নিলো, এইভাবে ব্রেক জার্নি করে করে যায়। তাহলে একটা করবো ট্রেক। হ্যাঁ অবশ্যই। আর এখান থেকে কিন্তু মানে স্লিপিং বুদ্ধা মানে ম্যাজেস্টিক ভিউ। আর আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকেও দেখা যায় তো? এখান থেকে একটু কম দেখা যায়, কারণ ম্যাক্সিমাম সময় মেঘে ঢেকে থাকে। কিন্তু এই রুট বরাবর যখন সান্দাকফু পৌঁছে যায়, ওখান দিয়ে তো মানে স্লিপিং বুদ্ধা মানে বেস্ট, মাউন্ট এভারেস্টও দেখা যায়। আরে বাপরে। চলো তাহলে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। মানেভাঞ্জন দেখা যাচ্ছে বাদিকে। পৌঁছে গেছি আমরা। দারুণ তো রে শহরটা। এই এসে আমরা পৌঁছালাম মানেভাঞ্জনের কাছে। আর এই রাস্তা খুব সুন্দর রাস্তা, আজকে কোনো রকম মতো অসুবিধা হয়নি। হয়েছে অসুবিধা? না না, সুন্দর ছিল। এই আজকের জার্নি বিশাল বিশাল, পুরোটা তো দেখলে তোমরা আপাতত যতটা আমরা এলাম, এখন অনেকটা কিন্তু বাকি আছে। আমরা এখন মানেভাঞ্জন এলাম, আর মানেভাঞ্জন থেকে ঠিক এই দিক দিয়ে আমরা এই রাস্তায় যাব না, এখান থেকে চলে যাওয়া যায় সান্দাকফু। 31 কিলোমিটার নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে 31 কিলোমিটার। তো আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি।
ঠিক যেমনটা তোমাদের ধোত্রে থেকে বলছিলাম, যেই রাস্তা দিয়ে গাড়ি যায় এটাই কিন্তু সেই রাস্তা যেখান থেকে সান্দাকফু গাড়ি একদম চলে যায় একদম। আর আমরা এই রাস্তা বরাবর আমরা কিন্তু চলে যাব মানেভঞ্জন। এই যে দেখতে পাচ্ছ বাদিকের ভিউটা দেখা। পুরো মানেভঞ্জন শহরটা সম্ভব। ওই বোর্ডটা নিবি, বোর্ড। হ্যাঁ ওটাই নিচ্ছি, কাছে চলো একটু। সময় আপডেট এখন 3:57। আমরা এখন সুকিয়া পোখরিতে এসে পৌঁছালাম। দারুণ একটা জার্নি করে এসে এখন সুকিয়া পোখরি। আমরা এখন যাব হচ্ছে ঘুমের দিকে 12 কিলোমিটার। ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে সোজা একদম লামাহাটা। এরপরে আমরা এগিয়ে চললাম ঘুম স্টেশনের উদ্দেশ্যে বা ঘুম শহরের উদ্দেশ্যে। আর কি বাকি রইল বিধান দা? সব দেখো লেপচার শহর আলাদাই আলাদাই। একটা ট্রিপে মোটামুটি আমরা নর্থ বেঙ্গল কিন্তু কভার করে ফেলছি ভাই। কত এই যে লেপচা শহর। তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এলাম, তাই তো? হ্যাঁ, আমি যেটুকু বলবো, আমরা যে হোমস্টেতে গেছিলাম সেটা এই রাস্তা দিয়ে গেলে সব থেকে বেস্ট। কি একদম খুব একদম ভালো রাস্তা, মানে আমি নেক্সট টাইমও আসতে পারবো, আমি একটু কনফিডেন্ট হলাম। কারণ আমরা যেদিক দিয়ে গেছিলাম পুরোটাই অফরোড ছিল, হ্যাঁ। আর ভিউও কিন্তু সেরকম ভালো নেই, কিন্তু এদিক থেকে গেলে লেপচা জগৎ হয়ে যেতে পারে। উফ, দারুণ ছিল লেপচা জগৎটা, যা দেখলাম আজকে কতদিন পর, দারুণ। হ্যাঁ, অসাধারণ জায়গা। দার্জিলিং থেকে যারা ঘুরতে আসবে ওইদিকে যাবে, তারা এই ঘুম হয়ে যাওয়াটাই সব থেকে বেস্ট। বেশি রাস্তা 7 কিলোমিটার, কিন্তু ভালো। হ্যাঁ না, এই যে গাড়িগুলো সব যাচ্ছে এখন দার্জিলিংয়ের দিকে। আমরা এখন সোজা চলে যাচ্ছি দার্জিলিং নয়, শিলিগুড়ির রাস্তার দিকে। বাট আমরা কোথা থেকে, এক্ষুনি রাস্তাটা ভাগ হয়ে যাবে একটা জায়গা থেকে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, এটা হচ্ছে জোড়বাংলো, ঠিক আছে? আমরা এখন এই জোড়বাংলোতে আছি, দেখতে পাচ্ছ। এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা আছে, এই জোড়বাংলোর এই রাস্তা দিয়ে চলে যায় হচ্ছে টাইগার হিলের দিকে। আর এই যে রাস্তাটা বাইরের দিকে রাস্তাটা চলে যায় শিলিগুড়ির দিকে। আর এই পেছন দিক দিয়ে আমরা ঢুকলাম, এটাই হচ্ছে দার্জিলিংয়ের দিক থেকে। এবার আমরা এই বরাবর এগিয়ে যাবো, তাই তো, লামাহাটার দিকে? একদম। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি, কি না খাচ্ছি এখন, একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি। দেখো, ফাইনালি গিয়ে আমরা জোড়বাংলোতে মিষ্টি দেখতে পেয়েছি অনেক রকমের। কেমন খেতে? ভালো? ভালো হবেই, এটা দেখেও বোঝা যাচ্ছে। এখন সময় আপডেট হচ্ছে 5:16। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে 3 মাইল। আর এখান থেকে এই যে রাস্তাটা, আমরা এদিক থেকে এলাম। আর এবার চলো আমরা এই সোজা বেরিয়ে গেলাম চৌমাথার রাস্তাটা থেকে। 4টে এখানে রাস্তার মাথা। 3 মাইল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি লামাহাটার দিকে। আর বেশিক্ষণ লাগবে না, আর 20 মিনিটে আমরা পৌঁছে যাব। এগিয়ে চলেছি আমরা লামাহাটার উদ্দেশ্যে। আর কত কিলোমিটার বাকি আর 2.5, 2.5 কিলোমিটার মতো বাকি। কি একটু রেস্ট নেবো। আজ কিন্তু বিশাল মজা করেছি আমরা, আজকে বিশাল মজা হয়েছে, বিশাল। হ্যাঁ, ওয়েলকাম টু লামাহাটার বোটই নেই, মনে হয় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে উড়ে গেছে। হ্যাঁ, এইখানেই ছিল আমাদের। যাই হোক, আমরা কিন্তু ঢুকে গেছি লামাহাটার একদম ভেতরে। এবারে আমরা এখান থেকে যাবো আমাদের হোমস্টেতে।
যে বোমজান হোমস্টে লামাহাটা আমরা চলে পৌঁছে এসেছি গেছি আমাদের হোমস্টেতে। লামাহাটা বোমজান হোমস্টে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে একদম লামাহাটার ইকো পার্ক, মানে আমরা যে লামাহাটা যাই সেখানেই, লামাহাটার যে পাইন ফরেস্টে আমরা যাই সেখানেই। আর আমরা এসে পৌঁছালাম এখন আমাদের হোমস্টেতে ফাইনালি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানে আজকে আমরা থাকবো। একটু ঠান্ডাটা যেহেতু বেশি, তাই জন্যে আমরা ভাবলাম যে লামাহাটাতে একদিন থাকা যাক, তারপর তো কালকে আবার যোগীঘাট চলে যাব। আর আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। এখানে যারা গাড়ি নিয়ে আসবে পার্কিং করতে গেলে কিন্তু তোমাদের এটা পেড পার্কিং 100 টাকা করে নেয় একদিনের জন্য, তো তোমরা ওখানে রেখে দেবে গাড়ি। রুমে যাই লাগেজপত্র নিয়ে, তাই তো? চলো, হ্যাঁ একদম। চলো এবার আমরা আমাদের হোমস্টেতে যাই, আমাদের রুমে যাই। এই দাদার সাথে এসেই পরিচয় হলো। দাদার নাম? আমার নাম সৌমজিৎ। সৌমজিৎ, ভালো লাগলো। আর এখান থেকে বলছিলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঠিক কোনখানে? কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখানে পুরোটা স্লিপিং বুদ্ধা থাকে, গোল করে ইভেন চায়না রেঞ্জেস অবধি দেখা যায়। আচ্ছা, আর এই কোনাতে থাকে হচ্ছে নামচি, পুরো শহরটা দেখা যায়। নামচির চারধামে শিব মূর্তিরা প্রমিনেন্ট দেখা যায়। আচ্ছা, কিন্তু ওয়েদার এখন তো একটু ডাউন, সেটার জন্য দেখা যাচ্ছে না। এটা রিসেপশন, তাই তো? এই ব্যাস, ঠিক ঠিক। ও বাবা, অনেক বড়, আরামসে। হ্যাঁ, আবার কি, এটাই হচ্ছে আজকে আমাদের রুম। ওয়াও, নাইস। এখানে একদম ডবল বেড একটা, আর এই বেডটাও ডবল বেড, একটু হালকা ছোট এটার থেকে। এখানে একটু মোটা মানুষ থাকলে কিন্তু দুজন আরামসে ভালোই হলো। আকাশকে আজকে এখানে শোয়ানো হবে। আর এখানে পর্দা সরালে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? হ্যাঁ একদম বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা, ভাবো একবার, এইখান থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো আমরা। আকাশ পরিষ্কার থাকলে একদম পুরো ভিউ। হ্যাঁ, আকাশটা পরিষ্কারই নেই, খুব ব্যাড লাগ। মানে এরকম ব্যাড লাগ আমি দার্জিলিংয়ে এসে কখনো পাইনি। আমি যতবার দার্জিলিং এসেছি কাঞ্চনজঙ্ঘা প্রতিবার প্রতিটা হোমস্টেতে পেয়েছি, মানে যেখানে গেছি। জানো তোমরা যারা আমার ভিডিও দেখো। আর এই হচ্ছে কিছুটা রুম। এখানে একটা দেখছি আলমারি টাইপের দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে হচ্ছে টয়লেট, টয়লেট অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইকোমোড আর উইথ গিজার। কত কি এখানের ভাড়া বা সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের বলবো। বেশ ভালো। এখানে 4টাই রুম আছে নাকি? নিচে রুম আছে? আচ্ছা, এখানে একটু রুমটা দেখাও, আরেকটা কোনো রুম দেখাও। আচ্ছা, এখানে হচ্ছে ডবল বেড করে 4 জন থাকতে পারবে। 304 নম্বর রুম, 304 নম্বর রুমে। আচ্ছা, প্রত্যেকটা রুমেই 4 জন করেই থাকতে পারে। আর শুধুমাত্র এই রুমটা হচ্ছে ডবল বেডরুম। এই যে, হ্যাঁ, মানে কাপেল এসে থাকবে, কাপেলদের জন্য বেশ ভালো। এটা থেকেও কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, এইখান থেকেও কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটা কে রে, কাঞ্চনজঙ্ঘা নাকি? হ্যাঁ, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে। খুব ব্যাড লাগ, যাই হোক, লাখ সাথ দিল না ওয়েদারের জন্য। আর নিচে যেটুকু দেখতে পাচ্ছি পুরো অর্গানিক চাষবাস হয় এখানে, সমস্ত জিনিসপত্র, মানে সমস্ত শাকসবজির। সময় আপডেট প্রায় 6টার কাছাকাছি, এখনও অন্ধকার হতে একটু টাইম লাগবে। ভাগ্য তো ভালো নয়, মানে একদিনও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। সব কটা হোমস্টেতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ আছে, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। কি আর করা যাবে, এই হচ্ছে ব্যাপার। তবে যেটুকু মনে হচ্ছে এই জায়গা থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসবে, খুব সুন্দর। এবার দুপুরের খাবার সন্ধ্যাবেলা, যেটা রোজ আমাদের হচ্ছে। এতটা গাড়ি চালিয়ে এসে হয় না। তোমরা যারা যারা 4 চাকায় করে ঘুরবে তারা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবে, তবে স্কুটি চালানোর মজাই আলাদা। কত জায়গায় দাঁড়িয়ে পড়ছি, কত জায়গায় ভিডিও করছি, এই করতে করতে লেট হয়ে যায়। আমাদের খাবার দাবার সমস্ত কিছু দিয়ে গেছে। আরে দাঁড়িয়ে বস, ভিডিও করবি না? কর, কিছু ভিডিও চলে। আচ্ছা, ডাল দিয়ে শুরু করে দিলাম আমি, তোরা যা করবি কর। আমাকে তো আর কেউ ডাকলে তো তোমরা, আমি মেরে দিচ্ছি। তুমি গিয়ে তোমার পার্বতীর সাথে গল্প করছো, ওখানে দাদা এটা কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, নষ্ট করে লাভ নেই।
খালি এটাই তো চাই দুপুরবেলা এসে। বহুদিন পর দুর্বানা বিকেল হয়ে গেছে। দুপুরবেলা হচ্ছে, আমাদের কিছু করার নেই। এরপরে দুপুরের খাবার দাবার আমরা শেষ করলাম এই সন্ধেবেলায়। যাই হোক, প্রচুর খিদে পেয়ে গেছিল। ভালো ঠান্ডা, পুরো কম্বল টম্বল গায়ে দিয়ে আছি। আর এখনই সন্ধেবেলায় আমাদের চলে এসছে গরম গরম ভেজ পকোড়া। পকোড়াগুলো কিন্তু হেভি লাগছে দেখতে, কী দিয়ে বানিয়েছে জানি না, তবে একটু টেস্ট করে দেখি। হেভি বাঁধাকপি আছে, জোয়ান দেওয়া আছে, দেখ জোয়ান আছে, হেভি না? কালো জিরে বাঁধাকপি জোয়ান। দাদা নিয়ে চলে এসছে চা, চা দিয়ে গেল। আর এক্ষুনি খেলাম আমরা পকোড়া। চা পকোড়া কিন্তু সবার জন্য থাকবে, লাল চা না দুধ চা সেটা বলে দেবে, পেয়ে যাবে। তুমি রাখা বোকা বাক্সতে বন্দি, আহা হা 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 যখনই শুনেছি এই দাদা খুব সুন্দর গান করে আর আমরাও গানের জগতে থাকতে ভালোবাসি, তখনই এই দাদাকে বললাম, দাদা প্লিজ আমাদের সাথে আজকে জয়েন করে যাও। তো একসাথে দাদাই কিন্তু জয়েন করলো। খুব মজা হলো আমাদের এই সন্ধেটা। রাতের আজকে আমাদের ডিনারে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যখন সন্ধ্যাবেলা এসেছিলাম, দাদা জিজ্ঞেস করেছিল যে চাইনিজ খাবে না ইন্ডিয়ান খাবে, মানে ভাত ডাল মাংস। তো দাদা বলেছিল যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে হয়। আমরা রাত্রিবেলা ওটাই বলেছি তাদের করতে। তো বেশ ভালোই হলো এই অপশানটা দেখে। 3 পিস দেখছি এরকম, হ্যাঁ 3 পিসই আছে। 3 পিস দেখছি এরকম চিকেন আছে, সাথে গ্রেভি আর সাথে সুন্দর রাইস। চলো এটা খাওয়া দাওয়া করি এখন। খুব সুন্দর হয়েছে, ভালো দাদা, খুব ভালো রান্না করছে না? কেমন রান্না কেমন? তাহলে চলো খাওয়া দাওয়া সারি। কালকে সকালবেলা কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাব, মানে লামাহাটা পার্কে আমরা যাই। যেভাবে যাই সেভাবে কিন্তু আমরা যাব না, একটু অন্যভাবে যাব, একটা ছোট্ট হাইকিং করে। না না, আমার আগে ভিডিওতে দেখেছো তোমরা, সেরকম হাইকিং নয় যেটা সবাই অনেক উঁচু দিয়ে চলে যায়। এটা কিন্তু একটা অন্য রাস্তা দিয়ে যাব, তাই জন্যই কিন্তু এবার আমি লামাহাটা এসেছি। কালকে সকালে দেখা হচ্ছে, আগে খাওয়া দাওয়া সারি। গুড মর্নিং। আসো আসো। চলে এসেছে সকাল সকাল আমাদেরকে চা দিতে। আমরা বলেছিলাম দুজন দুধ চা খাবো, দুজন লাল চা খাবো, তাই জন্য কিন্তু এই সুবিধাটাও দাদা বললো ঠিক আছে। সকাল সকাল আমরা এখন এই রিলিংয়ে দাঁড়িয়ে ভেবেছিলাম একটু কাঞ্চনজঙ্ঘা দেখবো। কি আর করা যাবে, কিছু করার নেই। কাঞ্চনজঙ্ঘা যেমন সাদা, ঠিক তেমনই সাদা হয়ে আছে আকাশটা। কি আর বলবো। দার্জিলিং এলে এই জিনিসটা কিন্তু ব্যাপক লাগে, সেটা হচ্ছে সকাল সকাল লাল চা। দুধ চা থেকে আমার লাল চাটা বেশি ভালো লাগে। আর ওই যে দাদা ওখানে বসে আছে, কালকে কিন্তু দাদা আমাদের মানে রাতে গান করে জাস্ট জমিয়ে দিয়েছিল। আমরা যখনই শুনেছিলাম যে দাদা ভালো গান করতে পারে, তারপরে কিন্তু আমাদের একটা প্ল্যান হলো যে আমরাই আছি হোমস্টেতে, তো দাদাকে বলি। তো তারপরে কিন্তু আজকে সকালটাও ভাবলাম যে কাঞ্চনজঙ্ঘার সাথে ভালো মতন শুরু করবো। কি করা যাবে, চা দিয়ে শুরু করলাম। আমরা এখন এই যে আমাদের হোমস্টে ব্যানার দেওয়া আছে, আমরা এই যে হাঁটা শুরু করলাম ঠিক এখান থেকে বেরিয়ে। লামাহাটার মেন পার্ক কিন্তু একদম ওই দিকে, আমরা এখান থেকে নাকি যাব। চলো তোমাদেরকে নিয়ে যাব, এটা কিন্তু বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হবে লামাহাটা আসলে। সুন্দর
ভাষায় বলে হচ্ছে গুড়াস। ও তো আমরা হ্যান্ডমেড ওয়াইন। এই থানকুনি পাতা না এগুলো, এই যে আচ্ছা শিপ যেখানে আছে মোটামুটি ট্রেক সেখানে আছে। ট্রেক আমার পিছন চলে না, আর আমি আমার ট্রেককে দেখছি। হ্যাঁ जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, देखो चले जरा एलाम। मेरी नजर नाइस। तुम, कितना जादू भरा तुम में, समझो ये तुमसे ही तुम रहो, तुम खूबसूरत তো আমাদের হেভি জায়গায় নিয়ে এলো এটা। खुद से भी এই আগেরবার লামাহাটে ছিলাম যখন, এই জায়গাটা কিন্তু আসেইনি। হ্যাঁ এটা অনেকে জানে না। तुमसे ही तुम रहो, तुम खूबसूरत हो। बिन तेरे जिंदगी आधी है, অসাধারণ একটা ট্রেক করলাম। এই ট্রেকটায় কোনো কষ্ট লাগলো না, जो ना तू সমান রাস্তা দিয়ে এলাম। तूने আমরা লেক পৌঁছে গেছি। हाथ ये थामा है, ওয়ে টু লেক। राह में रोशनी ला दी है। চলে এসেছি আমরা এখন এই লেকটার কাছে, পবিত্র লেক বলা হয়। এই যে দেখছো লেকটা, এটা কিন্তু এখানকার মানুষজন খুব পবিত্র মনে করে। আমি একবার এসেছিলাম, এখানের যে দোকানগুলো বসে না, একটা বাচ্চা দেখছিলাম জুতোয় কাদা লেগে গেছে, আর সেই জুতোই জলে ধুতে গেছিলো, এসে ওকে জোর করে উঠিয়ে দিয়েছে। মানে ওখানে পাও পর্যন্ত দেওয়া যায় না। হ্যাঁ মানে এতটাই পবিত্র নাকি এখানকার জল। হ্যাঁ এখানে দু সাল, হ্যাঁ এখানে না স্মাইলি দিয়েছে আমাকে। मुझे समझ में ওই आया। বাপরে, তোকে তো লাভ দিয়েছে। तुझे ऐसा नहीं। পাহাড়ে তো মোমো খাই, কিন্তু এইভাবে এতক্ষণ টাইম দিয়ে মোমো খাচ্ছি, কফি খাচ্ছি, হেভি জমে গেছে। হ্যাঁ পুরো এখন আমরা পুরো একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এরপরে অনেক ছবি ভিডিও তুলতে তুলতে আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। সকালের ব্রেকফাস্ট করব, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকের গন্তব্য আমাদের যোগীঘাট। কিভাবে নামছি, পুরো এইভাবে লাস্টে এসে ঠিক এরকম রাস্তা দিয়ে আমরা
স্ট্রেট নেমে যাবো ওই রাস্তায়। দেখো চন্দনদা আসছে, দেখো। আমি রিস্ক নেব না। বিশাল চাপ। পাথরে পা দেবে না, পাথরে পা দেবে না, সাইডে পাবে। অতটা পোস্ট। চন্দনদা, হ্যাঁ, রাস্তাটা কেমন মনে হচ্ছে? না ঠিকই আছে। এটা হচ্ছে রুদ্রনাথের ট্রাল। ঠিক সাবাস, মহাদেব ডাকছে তাহলে। একদম। ট্রেকটা তো দারুণ হলো আকাশ। তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক। ঠিক করে আর বেশি খিদে পেয়ে গেছে। প্রচুর খিদে পেয়ে গেছে। আলুর একটা সুন্দর পাতলা তরকারি দিয়েছে, চচ্চড়ি। আবার চচ্চড়ি। আচ্ছা, শুধু চচ্চড়ি নিয়ে পড়ে আছে। মনে করা রুটি আর হচ্ছে সুন্দর রুটি। একটু পেঁয়াজ আসছে। আরে সাবাস, রুটিটা হেভি দেখতে তো। খাওয়া দাওয়া শেষে কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখতে পারতাম জমে যেত, পুরো এখানে ছিল। দারুণ লাগলো কিন্তু জায়গাটা। পেছনের পাহাড় দেখো, ঠিক যখন বেরিয়ে যাচ্ছি তখন আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হবে না, দার্জিলিংও দেখা যাচ্ছে না এখান থেকে। তবে একটা দিন কিন্তু খুব সুন্দর কাটালাম। যারা মে মাসে, জুন মাসে আসছো, পারলে একবার এইসব জায়গাগুলো না বৃষ্টিতেও আসতে পারো তোমরা। বৃষ্টিতে কিন্তু পাহাড় অন্য রূপ নেয়। হ্যাঁ, যদি তোমরা পাইন ফরেস্টে যাও সেক্ষেত্রে একটু রিস্ক নিয়ে যেতে হবে, কিন্তু ছবি দারুণ ওঠে। তো এগুলো আমি এসছি বৃষ্টির মধ্যেও বিভিন্ন পাহাড়ে গেছি। এবার যদি বলি সেপ্টেম্বর অক্টোবরে যারা আসবে তাদের জন্য তো দুর্দান্ত একটা সময়, তখন চারিদিক সবুজ দিয়েছি। এখানে আসতে গেলে তোমরা কি করবে, যদি মনে হয় কম খরচে ঘুরতে চাও, দার্জিলিং এসছো, একদিন লামাহাটায় থাকতে চাও, তোমরা দার্জিলিং থেকে কিন্তু শেয়ার গাড়ি করেও চলে আসতে পারবে এখানে। আর এছাড়া কেউ যদি তোমরা দার্জিলিং থেকে রিজার্ভ গাড়ি করেও আসো, সেক্ষেত্রে তোমরা কন্ট্যাক্ট করবে, দাদাদেরকে নাম্বার দেওয়া আছে। এছাড়া কেউ যদি একদম ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আসতে চাও, কন্ট্যাক্ট অবশ্যই করো। এখানে এক একজনের থাকা খাওয়ার খরচা হচ্ছে 1200 টাকা থেকে 1500 টাকা। এটা আমি কেন বললাম, সিজন নন সিজন। আমরা যে টাইমটা এসেছি এটা হালকা সিজন, হালকা নন সিজন টাইম। মানে এবার কিন্তু ভিড়টা বাড়তে শুরু করবে, গরমের ছুটি পড়বে, ভিড় বেড়ে যাবে। তখন কিন্তু এখানের যে এক একজনের এক এক দিনের খাওয়া দাওয়ার খরচ সেটা কিন্তু একটু বাড়বে। তো এই হচ্ছে কিছুটা, তোমরা কন্ট্যাক্ট করে নিও যে তোমরা কবে আসতে চাইছো। আর কি বলবো, এখান থেকে আমি আজকে বেরিয়ে যাব যোগীঘাট, আরও একটা নতুন জায়গায়। আগে একবার ভালো লেগেছিল জায়গাটা, তাই বেরিয়ে যাব। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই মিলে একসাথে বলে দাও টাটা। খুব ভালো লাগলো। কেউ ওয়েলকাম জানাই, কেউ যাওয়ার সময়ও থ্যাংক ইউ জানায়। একদম থ্যাংক ইউ দাদা। আজকে আমি যাচ্ছি লামাহাটা থেকে। দেখো লামাহাটার ওয়েদার কেমন হয়ে গেল, খুব মন খারাপ করছে। যদি বৃষ্টি হয় না, কালকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। মানে বৃষ্টি হলে, রাতে যদি বৃষ্টি হয় মন খারাপ করবে না, মনে করবে কালকে তোমাদের ভাগ্য সুপ্রসন্ন। কারণ বৃষ্টি হলেই আকাশ পরিষ্কার, তাতেই কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা সবথেকে বেশি হয়। তাই জন্য আজকে এখান থেকে বেরোনোর সময় মন খারাপ তো হচ্ছে, তবে মন খারাপের আগে একটা কথাই, আমাদের এখন যেতে হবে যোগীঘাট। আজকে আমাদের নতুন জার্নি যোগীঘাটের উদ্দেশ্যে। এরপরে গরমের হাত থেকে রেহাই পেতে আমরা তোমাদের আরও একটা জায়গার সন্ধান দেব, যেখানে পাহাড়, জঙ্গল, নদী আর সাথে সুন্দর একটা হোমস্টে নদীর পাশে, যেখানে করব অনেক খাওয়া দাওয়া। চলো, গরমের জন্য এরকম একটা জায়গার সন্ধান দেব তোমাদেরকে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। চলো একটু নিচ দিয়ে ঘুরিয়ে দিয়ে আসি, চলো।